আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। দেখেন, ইদানিং কালে বেশ কিছু ব্যাপার দেখতেছি বিভিন্ন, মানে একদল একদলকে হচ্ছে কমপ্লেন দিচ্ছে। যেমন বড় পর্দার কিছু ডিরেক্টর, সবাই না, লিজেন্ডারি না, কিছু ডিরেক্টর বা কিছু টেকনিশিয়ান হচ্ছে তারা বারবার বলার চেষ্টা করতেছে যে ছোট পর্দার লোকজন বড় পর্দার লোকজনকে একেবারে কোণঠাসা করে ফেলছে। তারা সিনেমা বুঝে না, কিন্তু সিনেমা নিয়ে অনেক কথা বলে, ডিজিটাল আসার পরে তারা পরিচালক হয়েছে, এটা ইত্যাদি ইত্যাদি। আমি আসলে এই ধরনের ইয়েতে যাই না। সারা জীবনই আহ, পরিচালক পরিচালক, সে ছোট পর্দা বড় পর্দা। একজন মেধাবী পরিচালক সিনেমা বানাইতে পারে, একজন মেধাবী পরিচালক নাটক বা ওয়েব বা টেলিফিল্ম বানাইতে পারে, এটাই স্বাভাবিক, তাই না? তো এইখানে আসলে কেউ কারো দোষ দেওয়া ঠিক না। এখন অনেকে বলতে চাচ্ছে যে বড় পর্দার আহ, যে লিজেন্ডারি ডিরেক্টররা আছেন, ওনাদের আসলে সাকিব ভাই ডেট দিচ্ছে না। এই কথাটা আবার খুব একটা উম, কি বলে যায় না ব্যাপারটা। কারণ আপনারা জানেন যে এই কিছুদিন আগে পর্যন্ত হচ্ছে খোকন ভাইয়ের আগুন বলেন, তারপরে হচ্ছে জাকির হোসেন রাজুর মনের মতো মানুষ পাইলাম না বলেন, তারপরে হচ্ছে আফসারি ভাইয়ের পাসওয়ার্ড বলেন, শাহিন সুমন ভাইয়ের একটা সিনেমা নাম মনে আসতেছে না, এই ধরনের 5-6টা লিজেন্ডারি ডিরেক্টরকে কিন্তু উনি ডেট দিছে। এখন বলতে পারেন আগুন তো রিলিজ হয় নাই, আগুন নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, অবশ্যই আগুন রিলিজ হয় নাই। শাহিন সুমন ভাইয়ের সিনেমাটা রিলিজ হয়েছে, মনের মতো মানুষ পাইলাম না রিলিজ হয়েছে, এবং আফসারি ভাইয়ের পাসওয়ার্ড রিলিজ হয়েছে, এবং আমার জানা মতে পাসওয়ার্ড সুপার ডুপার হিট। অন্য দুইটা ওইভাবে সাকসেস হয় নাই। তার মানে ডেট দেয় না, এটা আসলে সম্পূর্ণ ইয়ে কথা। এখন যেটা আসতেছে, হিমেল আশরাফ বা হচ্ছে আরও যারা আছে, রাহেন রাফি, তারপরে হচ্ছে অনন্যা মামুন, সামনে আরও নতুন নতুন ডিরেক্টর আসবে। এখন প্রত্যেকটা মানুষ তো নতুনের ফ্লেভার চায়, তাই না ভাই? এখানে আসলে ছোট পর্দার ডিরেক্টর বা বড় পর্দার ডিরেক্টর এই ঝামেলাটা না যাওয়া উচিত। একজন মেধাবী ডিরেক্টর, উনি যে কোনো পর্দায় হচ্ছে কাজ করতে পারে। আমার তো হচ্ছে ভীষণ ভীষণ পছন্দের মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, গিয়াসুদ্দিন সেলিম বলেন, শিহাব শাহিন বলেন, অমিতাভ রেজা বলেন, বা হচ্ছে এই যুগের মানে কি বলে, মিজানুর রহমান আরিয়ান বলেন, বা হচ্ছে অমি ভাই বলেন, বা মেহেদী হাসান হৃদয়, অনেক অনেক ডিরেক্টর আছে ভাই। হিউজ পরিবারের ডিরেক্টর আছে যারা হচ্ছে সঞ্জয় সমদর আছেন, এরা আস্তে আস্তে সিনেমা বানাবে, এবং যারা ইতিমধ্যে বানাইছে, হ্যাঁ, ফারুকী ভাই সহ, শিহাব শাহিন সহ, আরও যারা যারা বানাইছে, উনাদের আরো বেশি বেশি করে সিনেমা বানানো উচিত আমার মনে হয়। আমি তো মাঝে মধ্যে বলি যে ভাই, 4-5টা ডিরেক্টর আছে ছোট পর্দার, যাদের কন্টিনিউ সিনেমা বানানো উচিত। হ্যাঁ, রাজ ভাই হয়তো একটু লেট লেট করে বানায়, রেদন রানী ভাই মাঝে মধ্যে বানায়, এনাদের আরো বানানো উচিত। অর্থাৎ ছোট পর্দা বড় পর্দা এগুলা করে আসলে কোনো লাভ নেই। যার মেধা আছে সে সিনেমা বানাবে এবং তার সিনেমা ক্লিক করবে। যাই হোক, আসি রাজকুমারের ব্যাপারে। রাজকুমার আসলে গতকালকার একটা কন্টেন্ট দিছিলাম, যেখানে সবাই রাজকুমারের ভূয়সী প্রশংসা করতেছে, শাকিব খানের অ্যাক্টিংয়ের প্রশংসা করতেছে। এখানে আমি একটা কথা ক্লিয়ার করছিলাম, যারা অ্যাক্টিংয়ের প্রশংসা করতেছে তারা হয়তো প্রিয়তম থেকে স্টার্ট করছে সাকিবের সিনেমা দেখা। যারা 15 বছর থেকে সাকিবের সিনেমা দেখে, তারা সাকিবের ভক্ত। এবং একটা মানুষ অ্যাক্টিংয়ে যদি বেটার না হয়, তাহলে তো তাকে দিয়ে পরিচালক প্রডিউসাররা তার পিছনে ইনভেস্ট করে না। তার মানে সাকিব খান শুরু থেকে অ্যাক্টিংটা ভালো করতো, এই জন্য পরিচালক প্রডিউসাররা তার পিছনে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে। হ্যাঁ, এখন বলতে পারেন সাকিব ভাই আমাদের কিছু কিছু ব্যাপারে সে হচ্ছে আমাদের এখানকার টেকনিশিয়ান বা এখানকার সাপোর্ট দিচ্ছে না, সেটা একান্তই ওনার ব্যাপারে। দেখা গেছে যে সে হয়তো ভিন্ন কিছু চাচ্ছে। তার মানে এই না যে এখানকার টেকনিশিয়ানরাও খারাপ, কোনো মতেই খারাপ না। কারণ এখানকার টেকনিশিয়ানদের মাধ্যমে কিন্তু ওনার উত্থান, এটা মনে রাখতে হবে। কেন, আপনারা প্রিয়া আমার প্রিয়া দেখছেন না, অসংখ্য, মানে অনেক অনেক সিনেমার উদাহরণ দিতে পারবো আমি, যেটা হচ্ছে যাকে শাকিব খানও তো সাহায্য করছে। মানিক ভাইয়ের বলেন, এফআই মানিক ভাইয়ের বলেন, যত সিনেমা ডিপজল ভাইয়ের করে। তো শাকিব ভাই বরাবরই মানে অ্যাক্টিংটা ভালো করতো। এখন আপনাদের চোখে পড়তেছে যারা হচ্ছে নতুন দেখতেছেন, যারা প্রিয়তমা থেকে শুরু করছেন। তবে এইটা স্বীকার করতে হবে, প্রিয়তমা থেকে স্টার্ট করছে, বা হচ্ছে লিডার আমি বাংলাদেশ থেকে স্টার্ট হয়েছে একটা শ্রেণী সাকিব ভাইকে দেখা, এবং সিনেপ্লেক্সের যুগ শুরু হয়েছে সাকিব ভাইয়ের। এটা অস্বীকার করলে হবে না, কারণ এর আগের সিনেমাগুলো আসলে সিনেপ্লেক্স আর ওইভাবে নিতে চাইতো না, এটা স্বীকার করতে হবে। লিডার আমি বাংলাদেশ বলেন, বা প্রিয়তমা বলেন, বা হচ্ছে রাজকুমার বলেন, সিনেপ্লেক্সে চলতেছে, মানে ধুমায় চলতেছে, এবং সিনেপ্লেক্সে অন্য অন্য শো কমায় দিয়া হচ্ছে রাজকুমার বেশি চলতেছে। আরেকটা ব্যাপার দেখলাম,
ইদানিংকাল দেখলাম যে হচ্ছে আপনার একটা ব্যাপার খুব সেখানে ভাইরাল হয়েছে যে মন্ত্রী এক্স কোনো মিনিস্টার দিয়ে কেউ না কেউ হচ্ছে ফোন দেওয়াচ্ছে এই ব্যাপার আহ, সাকিব ভাইয়ের রাজকুমার বাদ দিয়ে অন্য একটা সিনেমা নিতে। আমি জানি না এর সত্যতা কতটুকু, বা আরও একটা নিউজ দেখলাম যে সিনেপ্লেক্স কেন্দ্রিক যে হলগুলো আছে তারা বলতে চাচ্ছে যে প্রিয়তম মানে রাজকুমারের টিকিট নেই, আপনারা হচ্ছে অন্য সিনেমা দেখেন। এখন আমার কথা হলো যে একটা নাম ধরে বলতেছে এই সিনেমাটা দেখেন, এইটা যদি বলে থাকে তাহলে এটা খুব খারাপ কাজ করতেছে। সে রাজকুমার দেখতে গেছে, রাজকুমার না দেখতে পারলে উনি হয়তো ফিরে আসবে বা অন্য কিছু করবে। কোন সিনেমা দেখবে এটা বলার রাইটস তো আসলে ওই হল মানে ওই টিকিট কাউন্টারের ওই সেলের বলার কথা না। এখানে কোনো ষড়যন্ত্র চলতেছে কিনা এটা আসলে দেখার বিষয়। এবং এখানে আদনান ভাই আছে বা আরো যারা যারা আছে তারা অবশ্যই এটা দেখবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে হিমেল আশরাফের কৃতজ্ঞতাবোধ। একজন মানুষের কৃতজ্ঞতাবোধ কিন্তু অনেক অনেক উপরে নিয়ে যায় মানুষকে। হিমেল আশরাফের কিন্তু এই কৃতজ্ঞতাবোধটা আছে। হিমেল আশরাফ আজকে একটা মানে সাকিব ভাই এবং মানে আশাদ আদনান ভাইকে উৎসর্গ করে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমার এই রাজকুমারের সাকসেসটা হচ্ছে আমি এই দুজনকে উৎসর্গ করলাম। যথেষ্ট কারণ আছে, কারণ হিমেল আশরাফের লেখা বা স্বপ্নগুলা বাস্তবায়ন হচ্ছে কিন্তু আশাদ আদনানের মাধ্যমে, যেটাকে বাস্তবায়িত করতেছে সাকিব ভাই। এই দুজনকে ছাড়া উনি অচল। একজন হিমেল আশরাফকে যদি আশাদ আদনান প্রডিউস না করতো তাহলে এই সিনেমাটা হইতো না, প্রিয়তমা বা হচ্ছে রাজকুমার। আর একজন শাকিব খান যদি এখানে অভিনয় না করতো, এই প্রিয়তমা এই হচ্ছে রাজকুমার মানুষ দেখা তো দূরের কথা, আশাদ আদনান ভাই প্রডিউস করতো কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অর্থাৎ এই যে বললাম যে একজন মানুষের কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক দূর নিয়ে যায়, হিমেল আশরাফের কৃতজ্ঞতাবোধ দেখবেন যে আরো অনেক দূর নিয়ে যাবে। এবং হিমেল আশরাফ এবং আশাদ আদনান এবং সাকিব ভাই আরো আরো অনেক সিনেমা করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।